হ্যালো গাইস, দিস ইজ মাহিন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগের মেইন উদ্দেশ্য হচ্ছে একটু বাইরে বেরোবো, বাইকটা সার্ভিসিং করব। তো চলুন যাওয়া যাক, কথা আর না বাড়াই, কারণ সময় হাতে খুবই কম। সার্ভিসিংয়ে টাইম দিয়েছিলাম সকাল 10টা, কিন্তু এখন ঘড়িতে 9:40 বেজে গেছে। মাত্র 20 মিনিট বাকি আছে। আমার বাসা এয়ারপোর্ট এরিয়া, সার্ভিসিং সেন্টার হচ্ছে মহাখালী। তো অনেকটুকু পথ যেতে হবে, তাই আর কথা বাড়ালাম না, চলুন যাওয়া যাক। মেনলি বাইকের বিষয়ে যদি বলি, আমি বাইকের রেগুলার ইউজার না। আমি মাঝে মধ্যে শখে বাইক চালাই, আর উইকেন্ডের সময়গুলোতে যদি আমি বাইক নিয়ে বাইরে বের হই তাহলে আমার বাইকটার প্রয়োজন পড়ে। এছাড়া আমি বাইক সচরাচর ব্যবহার করি না, বিকজ আমার অফিসের গাড়িতে যাতায়াত হয়, তাই বাইকটা ওইভাবে করে ইউজ হয় না। বাট যেহেতু বাইকটা আছে, তো তার তো পরিচর্যা করতে হবে, সার্ভিসিংটা মাস্ট নিডেড। সো আজকে সময় পেলাম সার্ভিসিংটা করানোর, তাই ভাবলাম সার্ভিসিংও হয়ে যাবে এবং একটা ব্লগও হয়ে যাবে। আমার এরিয়াটা একটু লোকাল এরিয়ার মতো। এই জায়গার রাস্তাগুলো একটু ভাঙা, তো দেখতে একটু অন্যরকম লাগছে যদিও, তারপরেও কিছু করার নেই, শত হইল নিজেদের এরিয়া। আমি এই এরিয়াতে শিফট হই 4 বছর আগে। তো 4 বছর যাবৎ আমি এখানে আছি, ভালোই লাগছে। আমি মেনলি পুরান ঢাকা স্থানীয়, তো পুরান ঢাকাও মাস্ট বি ভালো, বাট এই জায়গাও ভালো লাগছে, তাই থাকা আর কি। তো চলে আসলাম এয়ারপোর্ট এরিয়াতে। এখান থেকে মোটামুটি ভালো রাস্তা শুরু। তো আজকে মেনলি সার্ভিস করাবো, ফুল সার্ভিসিং, এবং মোবিলটা চেঞ্জ করব। আমার মাইল মিটারে একটু প্রবলেম, তো মিটারটা কাজ করছে না, ক্যাবেলটাও চেঞ্জ করতে হবে মনে হয়। আর যখন উঁচা নিচা ভাঙা রাস্তা আসে তখন ঝাঁকিটা একটু বেশি লাগে, মনে হচ্ছে শক অ্যাবজর্ভারের কোনো ইস্যু আছে। আমি শিওর না, বাইক সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই, বাট মনে হয় কোনো ইস্যু আছে, তো ওইটা একটু চেক করে নেব। ওভারঅল খুবই রোদ, বের হয়ে যায় বুঝলাম। হাতে গ্লাভস পরতে ভুলে গেছি, বাট গ্লাভস ব্যাগে, তো বের করে গ্লাভস পরবো, অতটুকু টাইমটা আমি দিতে পারছি না। টাইমটা আসলে খুবই লিমিটেড, খুব তাড়াতাড়ি যেতে হবে। লকডাউনের পরে ফার্স্ট টাইম যাচ্ছি সার্ভিস সেন্টারে। লকডাউনের মধ্যে আমি বাইক তেমন কোনো সার্ভিসিং করাই নাই, বিকজ আমি লকডাউনের মধ্যে তেমন বেরো হই নাই। আর এলাকার যে লোকাল দোকান আছে সেখান থেকে টুকিটাকি যতটুকু প্রয়োজন অতটুকু করিয়ে নিয়েছিলাম। আসলে আমার বাইকটা একটু ডিফারেন্ট, ইন্ডিয়ান বাইক না যেহেতু, তো সব জায়গায় সার্ভিসিংটা আমি করাতে পারি না। সার্ভিসিং করানোর জন্য আমাদের কিউয়ের যে সার্ভিস পয়েন্ট আছে সেখানে যেতে হয়, ওরা খুব ভালো সার্ভিস করে। আর আমার বাইক কেনার পর থেকে ওদের হাতে সার্ভিস করানো, তো অনেকগুলো বছর, অলমোস্ট 3 বছর অ্যাবভ হয়ে গেছে বাইকটা। সার্ভিস ভালোই পাচ্ছি আমি, আমার কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে না, তেমন আহামরি কোনো ইস্যু নাই। বাট রেগুলার ফিটনেস চেক আপের জন্য আমার সার্ভিস সেন্টারে 2-3 মাসে একবার যেতে হয়। বাট মাঝখানে 6-7 মাসে একটা বিশাল গ্যাপ, আমি সার্ভিস করিনি বাইকে, মোবিলটা চেঞ্জ করিয়েছিলাম। আর আমি এই লকডাউনের মধ্যে বাইক নিয়ে তেমন বেরও হই নাই, কেউই বের হয় নাই আমার যতটুকু জানা, তখন রাস্তাঘাটে মানুষজন ছিল না। আর আমি যেহেতু রেগুলার যাতায়াত অফিসের গাড়িতে করি, তো ফ্রাইডেতে অনলি আমি বাইক নিয়ে বের হই, বা মাঝে মধ্যে রাত্রেবেলা যদি বের হই তাহলে বাইক নিয়ে বের হওয়া হয়। তো চলে আসলাম এয়ারপোর্ট, এখন 10টা বেজে গেছে অলরেডি। তো আমার যে টাইম, সেই টাইমটা আমি এই জায়গায়, মনে হয় আজকে লেট হবে। সিরিয়ালে আমার নাম্বারটা ছিল 1, জানি না কত নাম্বার যেয়ে পড়ব। চলুন যাওয়া যাক। ও, যেতে যেতে আর একটা ইনফরমেশন দেব, সেটা হচ্ছে আমি ভিডিও করছি মোবাইল দিয়ে, আমার কাছে অ্যাকশন ক্যামেরা নাই, এবং সাউন্ড রেকর্ড হচ্ছে কি না তাও আমি শিওর না।
বাট যদি না হয় তাহলে বাসায় যে এডিট করার সময় সাউন্ড দিতে হবে। এর জন্য রাস্তার যে অ্যাডিশনাল নয়েজ সেটা নাও আসতে পারে। আর আজকে রাস্তা অনেক রোদ, তো রোদে হাত পুড়ে যাচ্ছে এবং সানগ্লাসটাও পরতে পারিনি তাড়াহুড়োর মাঝখানে। চোখেও খুব অন্যরকম ফিল হচ্ছে রোদের জন্য। বাট এতটুকু ভিটামিন ডি নেওয়া উচিত আমার মনে হয়, তাই চিন্তা করলাম যে থাক, বাইকটা না থামাই, যেতে থাকি, যতটুকু ডি আসবে। তো একবারে সার্ভিস সেন্টারে যে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও ইন্ট্রো দেয়নি, ইন্ট্রো দিয়ে আবার ব্যাক করছি, পাশেই থাকবেন। চলে আসলাম রেডিসনের সামনে। রাস্তা মোটামুটি আমার কাছে ক্লিয়ার লাগছে, যেহেতু দিনের বেলা বের হই কম। এই সময়ের পরিস্থিতিটা আমার সচরাচর জানা না, কেমন থাকে, জ্যাম থাকে না এরকম নর্মাল থাকে, বাট আমার কাছে একটু জ্যাম কম লাগছে, তো রাইড করে ভালো লাগছে। এত বাম্পিং হয় বলার মতো না। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল যে রোদ হবে, আজকে বৃষ্টি হবে না। তো ফাইনালি রোদ আছে, বৃষ্টি হচ্ছে না, আমার জন্য খুব ভালো, কারণ আমার রেনকোট নাই সাথে। বৃষ্টি হলে আসলে খুব বিপদে পড়ে যেতাম। আর বাইকটা সার্ভিস করানোর পরে ওয়াশ করাবো, বৃষ্টি হলে সেই প্যাক কাদা নিয়ে আবার ফিরে আসতে হবে, তো দিনটাই আসলে বিফলে যাবে। চলে আসলাম সার্ভিস সেন্টারে, এটাই মেনলি সার্ভিস সেন্টার ফাইনালি। আর এই গেটের ভিতরে সার্ভিস সেন্টার বেশি হয়। রোড সেখানে বেরিয়ে যাচ্ছে। আসার পরে এখানে সিরিয়াল দেওয়া হয়, দিয়ে ভাই সিরিয়াল দিয়ে তারপরে ওইদিকে যে এন্ট্রি করা হয় মোহাম্মদ ভাইয়ের কাছে, মোহাম্মদ ভাইয়ের কাছে এন্ট্রি করে তারপরে সার্ভিসিংয়ে দেওয়া হয়। প্রসেসটা খুবই সিম্পল। যারা কিউয়ের বাইক ব্যবহার করে সবাই এখানে সার্ভিস করে, কিন্তু যারা বাইক কিনে সার্ভিস করে না তাদের জন্য খুবই খারাপ। তো বাইক কিনে সার্ভিস করতে হবে। ওয়েটিং রুমে অপেক্ষা করছি। ও ফাইনালি আমি আমার সিরিয়ালটা পেয়ে গেছি। বেশি সময় যদিও লাগবে না, কারণ আহামরি কোনো কাজ নাই, অল্প একটু কাজ। বাট ধরে নেই অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা তো লাগবেই। ওইদিকে বাইক সার্ভিস হচ্ছে, প্রচুর গরম, এসি রুমে বসে আছি। একটু ঘুরে দেখে আসা উচিত, কি তারা করছে এবং কিভাবে সার্ভিস করছে। চলুন তাহলে দেখে আসি তারা কিভাবে সার্ভিস করছে। আর এখানে সার্ভিসিং করানোর চার্জেসটা অনেক কম বাইরের চেয়ে, বাট সার্ভিসটা ভালো পাওয়া যায় আমি যতটুকু মনে করি। অনেকেই কিউয়ের বাইক কিনে এখানে সার্ভিস করে না, আমি জানি না কেন তারা করে না, বাট আমি করি।
এই হচ্ছে মেন পার্ট, যেখানে প্লাগটা ফেসে গেছে। ও যখন খুলতে গেল তখন প্লাগটা ভেঙে গেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, প্লাগ ভেঙে গেছে, আমার কীভাবে বের করবে। তো ও অনেক প্রক্রিয়া করে হাতুড় ইউজ করে তারপরে প্লাগটা বের করে নিয়ে আসছে। এই যে ভাঙা প্লাগ, খুবই বৃষ্টি একটা অবস্থা, মানে খুব ভয় পেয়ে গেছিলাম, বাট ফাইনালি একটা সলিউশন চলে আসছে। তো লোকাল মার্কেট থেকে যদি প্লাগ কিনি আমরা, সে প্লাগগুলো ভালো হয় না। উচিত হচ্ছে ভালো দোকান থেকে বা ভালো মানের প্লাগ কিনা, যেগুলো এরকম প্রবলেম ক্রিয়েট করবে না। তো রাস্তার মধ্যে যদি এমন কোনো ইস্যু হয় তাহলে মুশকিল হয়ে যাবে। সো ওই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করা ভালো। আমার বাইক ফুললি রেডি, আই থিঙ্ক ওয়াশও কমপ্লিট। দেখি এখন ওরা কি সিগন্যাল দেয় আফটার টেস্ট ড্রাইভ। তো টেস্ট ড্রাইভ শেষ, আমাকে যতটুকু বললো যে বাইক ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যেতে পারবেন। ইন বিটুইন আমি বিলস ক্লিয়ার করে ফেললাম, যেহেতু অলরেডি বিকাল হয়ে গেছে। সেই সকাল 10:30টায় আসছি, তো দুপুরে লাঞ্চও করি নাই। তাড়াতাড়ি বাসায় যাব, বাসায় যেয়ে লাঞ্চ করব, তারপর একটু রেস্ট নেব। কারণ বাইক সার্ভিসিং আমি করি নাই, বাট আমি সাথে ছিলাম, ধকলটা আমারও গেছে। সো আমিও টায়ার্ড। ওভারঅল দিনটা মোটামুটি ভালোই ছিল, অ্যাজ আমি হ্যাপি বাইকটা সার্ভিস করতে পেরে। আমি হ্যাপি এর জন্য মেইনলি আমি আজকে সময় বের করতে পেরেছি বাইকটা সার্ভিস করানোর জন্য। নাহলে আমি গত 15 দিন যাবত চিন্তা করছিলাম বাইকটা সার্ভিস করব, কিন্তু টাইমটা বের করতে পারছিলাম না। তো ফাইনালি সার্ভিসিং ডান, অ্যান্ড ইটস টাইম টু গো হোম। তো আর বেশি কথা বলবো না, আর বেশি কিছু দেখাবো না। প্লাগটা আল্লাহ আল্লাহ করে কোনো প্রবলেম হয় নাই, খুলতে পারাতে আমি খুবই খুশি। নতুন একটা প্লাগ লাগাই নিয়ে আসছি, এবং আমি আর কখনো লোকাল প্লাগ লাগাবো না। আসলে প্রবলেমের কারণে লোকাল প্লাগ লাগানো হইলো। একদিন খিলক্ষেতে রাস্তার সামনে গাড়িটা থেমে যায়, তারপর স্টার্ট নিচ্ছিল না। তো একটা গ্যারেজে নিয়ে যাওয়ার পর সে ইনিশিয়ালি ব্যাকআপ দেওয়ার জন্য তার কাছে যে অ্যাভেলেবেল ছিল সেটা লাগিয়ে দিয়েছে, এবং সে আমাকে বলেছিল যে আপনি চেঞ্জ করে অরিজিনালটা লাগিয়ে নিন, যেহেতু আপনার গাড়ির কন্ডিশন খুব ভালো। তো আমার আসলে সময় স্বল্পতার কারণে করা হয় নাই, তাই আজকের এই বিপদের মুখে আমি। তো যাই হোক, সব ঠিকঠাক, কোনো প্রবলেম হয় নাই, মেজর কোনো ইস্যু ছিল না। অলরেডি আমি লেট, সো তাড়াতাড়ি বাসা যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মাহিন, অ্যান্ড ইউ আর ওয়াচিং ব্লগ MDP. So see you in my next blog. Till then, bye bye and take care. Assalamu alaikum.